চোখ রাখছি মোহাম্মদ বাজারে দেউচাতে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ির তল্লাশি শেষ। 28,50,00,000 টাকা বাজেয়াপ্ত 15 কেজি সোনা সিল করে দেওয়া হয়েছে। বাড়ির ট্রাঙ্কে ভরে একে একে সেই সোনা আর টাকা নিয়ে যায় পুলিশ। আজ ট্রেজারিতে নিয়ে যাওয়া হবে এই টাকা, আর তারপর আদালতে পেশ করা হবে ধৃত মিনার মণ্ডলকে। একটি আলমারি ছিল, সেই আলমারিও বাজেয়াপ্ত করা হয়েছে। বীরভূম জেলার এসপি বিদিত রাজ বুন্দেজ জানান, তল্লাশিতে এই পরিমাণ টাকা পাওয়া গিয়েছে এবং সিন্ডিকেটের মাধ্যমে এই টাকা তোলা হতো, যার মাথায় টুলু মণ্ডল। খবর পুলিশ সূত্রে, সিন্ডিকেটের অংশ হিসেবে মিনার মণ্ডলের বাড়িতে এই টাকা রাখা হয়েছিল। এই টাকাগুলো সব টুলু মণ্ডল রেখে গিয়েছে, এমনটাই ধৃতের স্ত্রীর দাবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক, সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা যে তল্লাশি চালানো হয়েছিল, সেই তল্লাশি হওয়া যে 28 লক্ষ, প্রায় 28.5 লক্ষ টাকা এবং সেই সোনা যে ট্রাঙ্ক, 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে। এইভাবে 6টি পরপর 6টি সেই সমস্ত এইগুলিকে এখানে আনা হবে এবং সেই পিজন ভ্যান রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই পিজন ভ্যানের মধ্যে সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিউড়িতে বীরভূম জেলার যে ট্রেজারি অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই সেই সমস্ত এর পরবর্তী কী পদক্ষেপ হবে, সেখান থেকেই সেগুলিকে যা পদক্ষেপ নেওয়ার জেলা প্রশাসন সে কি পদক্ষেপ নেবে। তবে আপাতত মোহাম্মদ বাজার থেকে সোজা সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমের সিউড়িতে। 2 নাম্বার এলো, এরপর কিন্তু 3 নাম্বার, এইভাবে পরপর 6টি যে ট্রাঙ্ক সেইগুলিকে এখানে আনা হবে। আরও একটিকে আনা হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের পক্ষ থেকে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং তার সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর, এটা 28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসা, সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। মিনার মণ্ডল শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চেস যেটা পাওয়া গেছে সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেহেতু আছে তার বাড়ি সিল করা। দুজন মহিলা ছিল, তারা কারা?
কাল রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা। মহিলা যেতে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এসেছে। আচ্ছা ওকে, ওটা উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে, তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। যে টুলু মণ্ডলের কথা বারবার আসছে, এবার সেই টুলু মণ্ডল কি, কে, কেমন একটু আপনাদের দেখায়। একটা নমুনা দেখাচ্ছে এই মুহূর্তে তার বাড়ি, সেই বাড়িটাই বিগ ওয়ালে দেখায়, কারণ বিগ ওয়ালে দেখানোর মতোই বাড়ি, একটা আলিশান বাড়ি, দেখে মনে হবে রিসর্ট, বিশাল বড় বাগান, লন আছে, এবং সব থেকে যেটা নজর কাড়বে সেটা হচ্ছে অত্যাধুনিক ব্যবস্থাপনা রয়েছে এই বাড়িতে। গেট রিমোটের মাধ্যমে খোলে, মানে সুইচ টেপা হয়, তারপর এই গেট খুলবে। আপনি গেলেন আর গেট খুলে দেবে বা খুলে যাবে এমনটা নয়। তার সঙ্গে সঙ্গে বাড়ির, এটা কিন্তু গেটের থেকে অনেকটা ভেতরে এই বাড়িটা, পুরোটা একটা লন, হেঁটে যেতে হবে অনেকটা অংশ, তারপর আপনি ভবন, বাড়ির যে বিল্ডিং সেখানটায় পৌঁছতে পারবেন। আর এই গেটের সামনে 5টা সিসিটিভি রয়েছে, নানান মুখে ঘোরানো রয়েছে সেই সিসিটিভি। তাহলে কি এমন আছে বলুন তো বাড়িতে যে এত নজরদারির প্রয়োজন রয়েছে বাড়ির মালিকের? বীরভূম জেলার পুলিশ মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি 50 লক্ষ টাকা এবং 15 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে। পুলিশ তদন্তে জানাচ্ছে এই সবটাই টাকা টুলু মণ্ডলের। টুলু মণ্ডলকে এই জেলার অর্থাৎ বীরভূম জেলার পাথর মাফিয়া, যার জীবনটা শুরু হয়েছিল এই পাথর খাজানে শ্রমিক হিসেবে কাজ করে, 10 থেকে 15 বছরের মধ্যে তার কি পরিবর্তন। একদম এই বীরভূম সিউড়িতে আমরা রয়েছি, সুভাষপল্লীতে। এই সেই টুলু মণ্ডলের বাড়ি, বাড়ির সামনে লেখা রয়েছে ডালিলা ভবন, সুভাষপল্লী, সিউড়ি, বীরভূম। আর যে বাড়ির সামনে রয়েছি, এটাকে বাড়ি না প্রাসাদ না 5 তারা হোটেল বা রিসর্ট বলবো, সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। তার কারণ এই বাড়ির যা বিলাসবহুল ছবি বাইরে থেকে ধরা পড়ছে, তা সাধারণত কোনো রিসর্ট ছাড়া দেখা যায় না। একদম সামনে থেকে যদি ধরি, এই বাড়ির একদম গেটে, একদম মূল গেটে রয়েছে কলিং বেল। সিসিটিভি যদি দেখা যায়, একেবারে মূল গেট, আমার সহকর্মী অরিত বসুকে বলবো দেখানোর জন্য, 1, 2, 3 তিনটে সিসিটিভি ক্যামেরা, এবং তার পাশাপাশি তার বাড়ির ভেতরে ঢুকে তার যে গ্যারাজের ছাদেও রয়েছে সিসিটিভি ক্যামেরা, রয়েছে অত্যাধুনিক আলোর ব্যবস্থা। তার বাড়ির ভেতরে প্রবেশ করার যে গেট, এখান থেকেই তার গাড়িগুলি প্রবেশ করে। অন্তত 4 থেকে 5টি গাড়ি এই বাড়িতে থাকে, অর্থাৎ টুলু মণ্ডলের বাড়ির লোকজন 4 থেকে 5টি বিলাসবহুল গাড়িতে চলাচল করেন। এই যে গেট, এই গেটের বৈশিষ্ট্য হলো এই গেট কিন্তু ঠেললে খোলে না, ভেতর থেকে রিমোটের মাধ্যমে, সুইচের মাধ্যমে খুললে এই গেট সরে যায়। দেখা যাচ্ছে যে চাকা লাগানো, সরে যায়। কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার, এটা কার বাড়ি? কার বাড়ি এটা? এখানকার কর্মচারী আমরা। না, এখানে কার বাড়ি এটা? এটা কার বাড়ি? আপনারা তো এসছেন, আপনারা তো নিশ্চয়ই জানেন। আপনি বলুন না, কার বাড়িতে কাজ করেন আপনি? আমি মন্ডল সাহেবের বাড়িতে। কি নাম? ভালো নাম কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি, উনি কোথায়? আরও একবার চেষ্টা করব, যদি টুলু মণ্ডল বাড়িতে থেকে থাকেন। এইটা হচ্ছে কলিং বেল, আমরা কলিং বেল প্রেস করছি। কলিং বেল প্রেস করলে, এখানে কলিং বেল প্রেস করলে ভেতরে, বাড়ির ভেতরে এই যে 4তলা বিল্ডিং, বেল বাজবে, সেখান থেকে দেখা গেল কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। পুলিশি তদন্ত বলছে এই পাথরের যে টাকা, পাথর খাদানের যে অবৈধ টাকা, তা থেকে এই বিলাসবহুল বাড়ি, এবং বীরভূম জেলায় এরকম একটি বাড়ি নয়, একাধিক বাড়ি এবং আরও বিভিন্ন ব্যবসায় এই পাথরের টাকা খাটছে টুলুর মণ্ডলের। ক্যামেরা অরিত বসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বীরভূম, সিউড়ি। সিউড়িতে প্রাসাদ সমান বাড়ি টুলু মণ্ডলের আপনাদের দেখালাম। রিসর্টের থেকে কোনো অংশে কম নয় এই বাড়ি। মিনার মণ্ডল, টুলু মণ্ডলের যে শ্যালক, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকেই যে টাকাগুলো পাওয়া গিয়েছে, সেই টাকা প্রায় 28 কোটি টাকা অ্যামাউন্ট এবং 15 কেজি সোনা, যা বাজেয়াপ্ত করে নিয়েছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা, টুলুর কাগজ আছে এই টাকার, মানে হিসাব আছে এই টাকার, সে কথাই বলা হয়েছিল, দাবি করছে মিনার মণ্ডলের স্ত্রী। বাড়িতে এত টাকা কোথায় থেকে এলো? এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? কবে থেকে থাকছে? বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে। কে বলেছিল?
কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল ব্যাগগুলো? এক বছর আগে উনি মাঝে মধ্যে আসছেন। এই আলমারির চাবিও তো আমরা ছিল না। কি বলেছিল? না ছিল না। মন্ডল কি বলেছিল? ছিল না। কি বলেছিল? চাবি কার কাছে থাকতো? এই চাবি কার কাছে থাকতো? আমার কাছে কিছু কাগজপত্র আছে, এটাই বলেছিল। ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। মানে কখনো খুলেও আপনারা দেখেন? না, কিছু দেখিনি। ওরা তো ভেঙে বের করেছে। হ্যাঁ, ভেঙে বের করেছে। না, টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো? তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? না, লোক পাঠায়নি, এসেছে। ও এসেছিল? কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে? নাকি একদিনেই এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? দিদি কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? হ্যাঁ, আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, গাড়ি তাহলে আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সাংসদ বিধায়ক অনুব্রত মণ্ডল, বাংলার বাঘ, এরা জানতো না? সবই জানতো। মানুষের টাকা কিভাবে চুরি হয়েছে মানুষ দেখুক। বাংলার মানুষ দেখছে, বুঝছে, সবই বুঝছে, এবং সেই জন্যই আজকে এই বিশাল ম্যান্ডেট দিয়ে আজকে বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকারকে নিয়ে আসা হয়েছে। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বোঝা যাচ্ছে, ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর, বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। কেন আসতো না? সব সেটিং হয়ে যেত। সেজন্য যেখানে প্রাকৃতিক কয়লা, বালি থেকে আরম্ভ করে তার ট্রান্সপোর্টের ট্যাক্স থেকে আরম্ভ করে সব লুট হতো, সব জায়গায় সেটিং করে রেখেছিল। সেগুলো যেই বন্ধ হয়েছে, সরকারের ঘরে আসতে আরম্ভ হচ্ছে টাকা। এখানে কিছুই টাকা আসতো না, দিল্লির টাকা আসতো, সেটাও লুট হয়ে যেত। সেজন্য উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ। বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করত, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করত। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এরা 20 কোটি, 25 কোটি, 30 কোটি, এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। নতুন রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এরকম আনঅ্যাকাউন্টেড ফর মানি, হুইচ ইজ ডেফিনেটলি ইলিগাল মানি, সেটাকে তারা রিকভার করেছেন। তার জন্য রাজ্য পুলিশ বা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব এবং আমরা আশা করব যে এর পিছনে কারা আছেন, পুরো রুটটা এবং এর সঙ্গে কারা কানেক্টেড আছেন, কাদের ব্লেসিংস এনজয় করতেন লোকগুলো, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখা হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উই হ্যাভ নাথিং টু ডিফেন্ড, নোবডি টু ডিফেন্ড। আমরা পরিষ্কার বলছি, যে বা যারা হুসএভার হি অর শি ইজ যদি কেউ যুক্ত থাকেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, আমরা ওয়েলকাম করব।